আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ট্রাম্পের সাথে তিক্ততা ও ভোট কারচুপি, চাপের মুখে মোদি। ভারতের উন্নতি সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের, মন্তব্য রাজনাথ সিং এর। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের লাখো মানুষের বিক্ষোভ। গাজা নিয়ে দুই পরাশক্তির মতবিরোধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 11 বছরের শাসনামলে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়গুলোর একটি অতিক্রম করছেন। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে বিতর্কিত যুদ্ধবিরতি, তার বয়স নিয়ে নতুন করে সমালোচনার সূত্রপাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বহুল প্রচারিত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কে শিথিলতা, সব মিলিয়ে তার নেতৃত্বের সক্ষমতা বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। এমন প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি 2024 সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে বিরোধী দলের অভিযোগেরও জবাব দিতে হচ্ছে মোদীকে। ভারতের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের একটি কঠিন নির্বাচনী লড়াইয়ের ঠিক আগে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন তিনি। রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, রাজ্য বিধানসভার ভোটে পরাজয় হলেও তা মোদীর জাতীয় সংসদে অবস্থান নড়বড়ে করবে না, কিন্তু ক্ষমতায় টানা 1 দশকেরও বেশি সময় ধরে শক্ত অবস্থানে থাকা এই নেতার ভাবমূর্তিতে বড় ধাক্কা দেবে। এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানি পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অন্যতম সর্বোচ্চ। এর ফলে দুই দেশের সম্পর্ক গভীর সংকটে পড়েছে। অথচ মাত্র 6 মাস আগেও ট্রাম্প মোদি পরস্পরকে আলিঙ্গন করে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন। নয়াদিল্লি ভিত্তিক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক অনেকটাই ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভর করছিল। এখন যখন সম্পর্ক খারাপ হয়েছে, মোদির কাছে কোনো বিকল্প কূটনৈতিক সুরক্ষা নেই। যে নেতা শক্তি ও দৃঢ়তার দাবি করেছিলেন, তিনি তা দেখাতে পারছেন না। এতে অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে মোদি এখন পাল্টা জবাব দিতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় তার দেশ যে কোনো মূল্য দিতে প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্রের সাথে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার চাপের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি বলেন, ভারত কখনই কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থে আপোস করবে না। আমি জানি এর জন্য ব্যক্তিগতভাবে আমাকে বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমি প্রস্তুত। এদিকে বিরোধী দল কংগ্রেস অভিযোগ করছে, মোদির বিজেপি ও নির্বাচন কমিশন ভোটার তালিকায় ভুয়া নাম যুক্ত করে 2024 সালের সাধারণ নির্বাচন কারচুপি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দল মিলে দেশে এক বিশাল অপরাধমূলক প্রতারণা চালাচ্ছে। এদিকে আগামী মাসে মোদির 75তম জন্মদিনকে ঘিরে আলোচনা হচ্ছে, কারণ এর আগে এই মাইল ফলক পেরুলেই অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিজেপি বলছে তাদের নেতাদের জন্য কোনো আনুষ্ঠানিক বয়সের ঘোষণা নেই। বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে মোদির সামনে এখন অনেক বড় একটি চ্যালেঞ্জ। নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চার ফাউন্ডেশনের অতিথি ফেলো রশিদ কিদওয়াই বলেন, মোদির ব্র্যান্ড ভ্যালু অনেক দ্রুত কমছে। তাকে নিজেকে নতুন করে উপস্থাপন করতে হবে। বিশেষ করে বিহার নির্বাচনে হেরে গেলে তার ভাবমূর্তিতে অনেক বড় ধাক্কা লাগবে, কারণ ভারতে নির্বাচনই সবকিছু নির্ধারণ করে। এদিকে মার্কিন শুল্ক নীতির তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার অভিযোগ, কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছেন না। মন্ত্রী মজার ছলে ট্রাম্পকে সবার বস বিশেষায়িত করে রাজনাথ বলেন, আমাদের উন্নতিতে তারা খুশি নন। সবার বস তো আমরাই, না হলে ভারত এত দ্রুত এগোচ্ছে কিভাবে? তাদের এই উন্নতি হজম হচ্ছে না। শনিবার মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনাথ সিং। এ সময় তিনি বলেন, এখন এমন চেষ্টা চলছে যাতে ভারতের তৈরি পণ্যের দাম বাড়িয়ে বিদেশের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়া যায়। তাদের লক্ষ্য একটাই, অন্য দেশগুলো যেন ভারতীয় পণ্য কিনতে অনাগ্রহী হয়। তিনি আরও বলেন, আমি সবাইকে আশ্বস্ত করছি, ভারতের উন্নতির গতিকে কোনো শক্তিই থামাতে পারবে না। ভারত সুপার পাওয়ার হবেই। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে যে ব্যাপক অবনতি ঘটেছে, সেটিকে উপেক্ষা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার। তিনি বলেছেন, আমরা কিভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে, অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এই বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। এদিকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েলের তেল আবিবে বিক্ষোভ করেছেন লাখো জনতা। শনিবার রাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পুরো গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দেন। এর একদিন পরেই এই বিক্ষোভ হলো। আয়োজকরা বলছেন অন্তত 1 লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানান। গাজায় নিহত জিম্মির এক আত্মীয় বলেন, আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে সরাসরি বার্তা দিচ্ছি, যদি আপনি গাজা আক্রমণ করেন এবং জিম্মিদের হত্যা করা হয়, তাহলে নির্বাচনী প্রচারণায় প্রতিটি সময় এবং স্থানে আমরা পিছন থেকে ধাওয়া করব। অপর এক জিম্মির স্ত্রী বলেন, এটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য এটি মৃত্যুও ডেকে আনতে পারে। অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের জন্য এই পরিকল্পনার অনুমোদন করে, তবে সেটি এখন দেশীয় ও আন্তর্জাতিক সব পর্যায়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে। এদিকে অধিকৃত গাজা উপত্যকা নিয়ে মতবিরোধে জড়িয়েছে বিশ্বের 2 পরাশক্তি। সম্প্রতি পুরো গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার অনুমোদনও দিয়েছে দখলদার মন্ত্রিসভা। এ কাজে সমর্থন দেওয়ার গ্রিন সিগন্যালও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে বাধা দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুক্তরাজ্য এই পরিকল্পনায় সায় দিচ্ছে না। এরই মধ্যে এলো নতুন খবর। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি বলছে, ফিলিস্তিন নিয়ে ওয়াশিংটন আবারও কট্টর মনোভাবের কথা জানিয়েছে। দেশটি সাফ জানিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। অবশ্য আমেরিকার সাধারণ মানুষ থেকে শুরু করে আইন প্রণেতারাও এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন, তিনি যেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেন, এ বিষয়ে সরব হয়েছেন তারা। এবার যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স। তিনি জানান, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুও থাকবে। সম্প্রতি শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন। এরপরেই ব্রিটেন সফরে গিয়ে ভান্স বলেন, যুক্তরাজ্য অবশ্যই তাদের সিদ্ধান্ত নেবে, তবে আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না। অন্যদিকে ডেভিড লেমি যুক্তরাজ্যের অবস্থানের কথাই জানান, অর্থাৎ ফিলিস্তিনকে স্বীকৃতির চিন্তাভাবনা করা ব্রিটিশরা চাচ্ছে না গাজাবাসীর জন্য নতুন কোনো দুর্ভোগ নেমে আসুক। ইসরায়েল গাজা দখলে নিলে হাজারো ফিলিস্তিনকে অন্যত্র সরানো হবে, তখন মানবিক বিপর্যয়ের ভয়াবহ রূপ নিতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।